আজ থেকে একটা নতুন বই স্টার্ট করছি। এতদিন স্বামী পবিত্রানন্দজির এক ও একতা হয়েছিল শুক্রবার। আজকে থেকে স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান, এটার থেকে পাঠ করছি। তো প্রথম চ্যাপ্টারটা হলো সূচনা। বইটার নাম ধর্মবিজ্ঞান। এটা বোধহয় ভগবানের গুরুদেব পবিত্রানন্দজি ভগবানকে একবার রেফার করেছিলেন যে এই বইটা পড়ো, জ্ঞানযোগ এবং ধর্মবিজ্ঞান। মোস্ট প্রবাবলি তার একটা চিঠিতে ধর্মবিজ্ঞান বইটার কথা আছে। আমাদের এই জগৎ, এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ, যাহার তত্ত্ব আমরা যুক্তি ও বুদ্ধি বলে বুঝিতে পারি, তাহার উভয় দিকেই অনন্ত, উভয় দিকেই অজ্ঞেয়, চির অজ্ঞাত বিরাজমান। বলছে যে এই যে আমরা জগৎ, যে জগৎটাকে আমরা প্রতি মুহূর্তে দেখছি, অনুভব করছি, শুনছি, এটাই তো আমাদের কাছে জগৎ, যেটা আমার পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমার কাছে আসে। কিন্তু ইন্দ্রিয়ের ক্যাপাসিটি তো লিমিটেড, ইন্দ্রিয়ের ক্যাপাসিটি তো অনন্ত না। আমাদের যে পাঁচটা ইন্দ্রিয়, যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমাদের কাছে জগতের খবরটা আসছে, ইন্দ্রিয় মাত্র পাঁচটা, আর তার ক্যাপাসিটিও লিমিটেড। সুতরাং এই লিমিটেড, এই সীমিত ইন্দ্রিয় দিয়ে যে জগৎটা আমার কাছে ধরা পড়ছে, সেটাও সীমিতই হবে, তাই না? যেমন আমরা তাকিয়ে কিছুটা দূর পর্যন্ত দেখতে পাই, অনেক দূর পর্যন্ত তো দেখতে পাবো না। সুতরাং ওখানে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। কিছুটা দূর পর্যন্ত শুনতে পারি, তারও পরে কেউ যদি কথা বলে আমি শুনতে পাবো না। সব ক্ষেত্রেই তাই, লিমিটেড ক্যাপাসিটি। সুতরাং আমাদের কাছে যে জগৎটা থাকে সেটাও লিমিটেড। তো এটাই বলছেন যে আমাদের এই জগৎ, এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ, যাহার তত্ত্ব আমরা যুক্তি ও বুদ্ধি বলে বুঝিতে পারি, যুক্তি আর বুদ্ধি দিয়ে যেটা আমি বুঝছি, তাহার উভয় দিকেই অনন্ত, উভয় দিকেই অজ্ঞেয়, চির অজ্ঞাত বিরাজমান। তার এই দিকেও অনন্ত, ওই দিকেও অনন্ত, এবং এইটুকু আমাদের জ্ঞাত, বাকিটা অজ্ঞাত। যেমন একটা জায়গায় একটা স্পটলাইট লাগানো হলো, ওই জায়গাটায় আলো পড়ছে, বাকি চারদিকে কিন্তু দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে আছে, তাই না? যে জায়গায় আলোটা পড়ছে ওই জায়গাটাতেই আমি দেখতে পাচ্ছি। সেরকমভাবে এই যে জগৎটাও সেই পাঁচটা ইন্দ্রিয়ের স্পটলাইট যতটুকু এরিয়াতে পড়ছে ওইটুকু দেখছি, ওইটুকু জানছি, ওইটুকু বুঝছি, এর বাইরে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। এই জন্য বলছে এই দিকেও অনন্ত, ওই দিকেও অনন্ত, এই দিকেও অজ্ঞাত, ওই দিকেও অজ্ঞাত, সব দিকে অজ্ঞাত, মধ্যে একটা জায়গা শুধু জ্ঞাত। যেমন এই পাড়াতে এতগুলো বাড়ি, আমরা শুধু আমি যে বাড়িতে থাকি এই বাড়ির খবর জানি, আমার স্পটলাইটটা এই বাড়ির উপর পড়ে, পাশের বাড়ি কী হচ্ছে, তার পাশের বাড়ি কী হচ্ছে আমি জানি না। একইভাবে যে জ্ঞানালোক জগতে ধর্ম নামে পরিচিত, তাহার তত্ত্ব ইহারই মধ্যে অবস্থিত। এইবার প্রশ্ন হলে জগতের কথা এসে এরপর বলছেন ধর্ম কোনটা, ধর্ম কাকে বলে? বলছে যে এটাও একটা জ্ঞান, ধর্মটাও একটা জ্ঞান। বলছে যে জ্ঞানালোক জগতে ধর্ম নামে পরিচিত, তাহার তত্ত্ব ইহারই মধ্যে অবস্থিত। মানে যে অনন্ত, যে জায়গাটায় আমরা আমাদের সাধারণভাবে ঢুকতে পারছি না, ধর্ম বা এই জ্ঞানালোক সেই জায়গাটাতে ঢুকে যাচ্ছে, এই অনন্ত অজ্ঞাত অজ্ঞের দিকে ঢুকে যাচ্ছে। তাহার তত্ত্ব ওটার ভেতরে আছে, যেটা এমনি আমাদের আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আসছে, সেটাকে তো আর ধর্ম বলা যায় না, বলা দরকারও নেই। সেটা দেখতে পাচ্ছি, এমনি দেখতে পাচ্ছি, ওটার জন্য আর আলাদা ধর্ম না। কিন্তু যেটা অজ্ঞাত, সেটাকে যা জ্ঞাত করে, যে জ্ঞান অজ্ঞাতকে জ্ঞাত করে দেয়, জানিয়ে দেয়, সেটাই ধর্ম। ইহারই মধ্যে সীমাবদ্ধ আছে যত অনুসন্ধান, যত জিজ্ঞাসা, যত ঘটনা পরম্পরা।
এবং এইটাকে জানার জন্যই বা এইটার জন্যই আমাদের এত জিজ্ঞাসা যে মৃত্যুর পরে কি হয়। মানে আমরা এমনি দেখতে পাচ্ছি না, জানতে পারছি না মৃত্যুর পরে কি হয়, কিন্তু এই যে জিজ্ঞাসা এলো, এখানেই ধর্মে শুরু হচ্ছে যে অজ্ঞাতকে যেই আমি জানার চেষ্টা করছি, যখন ল্যাবরেটরির মধ্যে জানার চেষ্টা করছি সেটা সায়েন্স হয়ে যাচ্ছে, যখন অন্তর্জগতে প্রবেশ করে জানার চেষ্টা করছি ওটা ধর্ম হয়ে যাচ্ছে, আধ্যাত্মিকতা হয়ে যাচ্ছে। স্বরূপত কিন্তু ধর্ম অতীন্দ্রিয় ভূমির অধিকারভুক্ত, ইন্দ্রিয় রাজ্যের নয়। বলছে ধর্মটা কি? অতীন্দ্রিয় ভূমির অধিকারভুক্ত। অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের অতীত যে ভূমি, তার জায়গা, তার যে জ্ঞান, সেটাই ধর্ম। ইন্দ্রিয় রাজ্যের জ্ঞানটা না। ইন্দ্রিয় রাজ্যের জ্ঞান তো আছেই আমাদের, ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যা আসে এমনি আসে। এই জগৎটাকে আমরা যতটা দেখতে পাচ্ছি, আমার কাছে এই জগৎটা পরিষ্কার, কিন্তু অতি ইন্দ্রিয় মানে অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের পারে যেটা আছে, যেটা ইন্দ্রিয় দিয়ে ধরা পড়ছে না, সেটা উহা সর্বপ্রকার যুক্তিরও অতীত। এবার আমি ভাবলাম যে ইন্দ্রিয় দিয়ে আসছে না, ঠিক আছে, আমার যুক্তি দিয়ে তো ধরা পড়ে যাবে, যুক্তি দিয়ে সব বুঝে যাব। আমাদের তো অনেক যুক্তি বুদ্ধি আছে, বাঙালিদের একটু বেশি আছে, আমরা সব যুক্তি দিয়ে এটা সব কিছু নিয়ে তর্ক করি। বলছে তাহলে ঠিক আছে, ইন্দ্রিয় দিয়ে ধরা পড়ছে না, আমার যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমি বুঝে যাব। বলছে না, যুক্তিরও অতীত, যুক্তিরও পারে। উহা সর্বপ্রকার যুক্তিরও অতীত, সুতরাং উহা বুদ্ধির রাজ্যেরও অধিকারভুক্ত নয়। বুদ্ধির রাজ্যে, আমাদের যে বুদ্ধি দিয়ে আমি যেটা বুঝছি তারও অধিকারভুক্ত নয়, তার মধ্যেও নেই। উহা যেন এমন এক দিব্য দর্শন, এক দৈবী অনুপ্রেরণা, যেটা ভেতর থেকে আসছে। অজ্ঞাত ও অজ্ঞের সমুদ্রে এমন এক ঝম্প প্রদান, ক্লাসিক, অজ্ঞাত ও অজ্ঞের সমুদ্রে, বলছে এটা একটা সমুদ্র, অজ্ঞাত অজ্ঞেয়, ওখানে একটা ঝাঁপ, ভগবান বলছেন না, চিঠিতে আছে মরণ ঝাঁপ আছে না, ওই দেখুন বলছে অজ্ঞাত ও অজ্ঞের সমুদ্রে এমন এক ঝম্প প্রধান, যাহাকে অজ্ঞেয়কে জ্ঞাত অপেক্ষাও অধিক পরিচিত করিয়া দেয়। অজ্ঞেয় যেটা ছিল, যেটা আমি জানছিলাম না, সেটাকে আর জানছি কোনটা? জ্ঞাত মানে এই যে জগৎ যা দেখছি বুঝছি, এটা আমি জানছি, জ্ঞাত অপেক্ষাও অধিক পরিচিত করিয়া দেয়। এই জগৎটা আমার কাছে যত পরিচিত, ওই যে আমার জ্ঞান হলো অতীন্দ্রিয় জগতের জ্ঞান, সেইটা যেন আরও বেশি ঝকঝকে হয়ে গেল, আরও পরিষ্কার হয়ে গেল। ঠাকুরকে স্বামীজি জিজ্ঞেস করছেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি। তোকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট, আরও ভালোভাবে দেখেছি, আরও পরিষ্কার করে দেখেছি। এই যে ব্যাপারটা, অজ্ঞের রাজ্যে এমন এক ঝম্প প্রদান, ওখানে এমন এক ঝাঁপ দিয়ে পড়তে হবে যেটা অজ্ঞেয়কে জ্ঞাত অপেক্ষা, অজ্ঞেয়কে জ্ঞাত করে বলছেন না, জ্ঞাত হয়ে গেলে তো আমি বললাম ও আমার, তাহলে আমার ইন্দ্রিয়ের ক্যাপাসিটিগুলোকে আরেকটু বাড়িয়ে দিতে হবে, তাইলে আরেকটু বেশিটা দেখতে পাবো, আরেকটু দূর পর্যন্ত দেখতে পাবো। আমাদের দূরবীন যন্ত্র আবিষ্কার হয়েছে, অনেক দূর পর্যন্ত দেখা যায়, বা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে, যেটা একদম, যেটা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না সেটাকেও দেখা যায়। বলছে সেরকম, বলছে না, এটা অতীন্দ্রিয়। ইন্দ্রিয় দিয়ে কোনো যন্ত্র দিয়েও যখন দেখছি, ওখানে তো আমার চোখটা কাজে লাগছে, ওখানে তো আমার চোখ কাজে লাগছে। বলছে না, ওটা অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের পারে। বলছে সেখানে এমন এক ঝাঁপ দেওয়া হলো, যে ঝাঁপকে বলা হয় সমাধি। সেখানে কি হবে? সেটা অজ্ঞেয়কে, যেটা জানছিলাম না, যেটা নিয়ে আমার প্রশ্ন ছিল, জানলাম, কিন্তু এমনভাবে জানলাম যেটা জাগতিক যে জানা তার থেকেও অনেক বেশি পরিষ্কার হয়ে গেল, অনেক বেশি পরিষ্কার হয়ে গেল। এই জন্য বলছেন যে যাহাতে অজ্ঞেয়কে জ্ঞাত অপেক্ষাও অধিক পরিচিত করিয়া দেয়, কারণ উহা কখনো জ্ঞাত হইতে পারে না। বলছে জ্ঞাত থেকেও বেশি পরিষ্কার কেন?
বলছে উহা জ্ঞাত হইতে পারে না। জ্ঞাত হবে কখন? জ্ঞাত তখনই হবে যখন জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় তিনটা থাকে। এটি তিনটা কখন থাকে? যখন আমার মধ্যে অজ্ঞান থাকে, যখন আমার মধ্যে ত্রিপুটি থাকে। অজ্ঞানে জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয় হয়, ইন্দ্রিয়ের সাহায্যে আমি দেখি, তখন জ্ঞেয় বা তখন যেটাকে আমি জানছি জ্ঞাতা হয়ে আরেকটা জিনিসকে যখন জানছি সেটা তখন জ্ঞাত হচ্ছে। জ্ঞেয়কে যখন জানছি সেটা হচ্ছে তখন সেটা আমার কাছে জ্ঞাত হচ্ছে। কিন্তু এই যে জানছি সেটা জ্ঞাতর মতো না। বলছে না যে এই জন্যই বলছে কারণ উহা কখনো জ্ঞাত হইতে পারে না। আমি বলতে পারবো না যে আমি জানলাম, আমি জানলাম মানে আমি আলাদা আর ওই বস্তুটাকে জানলাম, এরকমভাবে তো বলা যায় না। এই যে ব্রহ্মজ্ঞান, এই যে অনুভব, সেখানে তো একাকার, মানে সেই তার জ্ঞানে সমস্ত কিছু প্রকাশিত, তার আলোতে সমস্ত কিছু প্রকাশিত। সুতরাং সে আরও কত বেশি প্রকাশিত আমার কাছে। যার আলোতে জগতের সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে, তাহলে সে আমার কাছে আরও কত বেশি প্রকাশিত। সুতরাং এই যে নিজেকে নিজে জানা বা ওই জ্ঞানটাকে জানা যে প্রকাশক, আর জাগতিক কোনো একটা বস্তুকে জানা, দুটো তো একরকম হতে পারে না। ওটা অনেক দূরের বস্তু, ভেতরের এই যে জ্ঞান এটা অনেক বেশি কাছে। এই জন্য বলছে যে কারণ উহা কখনো জ্ঞাত হইতে পারে না। আমার বিশ্বাস মানব সভ্য সমাজের প্রারম্ভ হইতেই মানব মনে এই ধর্মতত্ত্বের অনুসন্ধান চলিয়াছে। এই সমাজ যখন শুরু হচ্ছে তখন থেকে মানুষ খুঁজছে, মানুষ অনুসন্ধান করছে, সত্যটাকে খুঁজছে। জগতের ইতিহাসে এমন সময় কখনই হয় নাই যখন মানব যুক্তি ও মানব বুদ্ধি এক জগতাতীত বস্তুর জন্য এই অনুসন্ধান, এই প্রাণপণ চেষ্টা না করিয়াছে। বলছে সবসময় মানুষ কিছু না কিছু চেষ্টা করেই গেছে, এই সত্যকে জানার জন্য চেষ্টা করেই গেছে। এমন কোনো সময় যায়নি যখন মানুষের যুক্তি বুদ্ধি এটার চেষ্টা করেনি। এইটা এমন কোনো সময় হয়নি। সবসময় মানুষ কখনো না কখনো, মানে সবসময় মানুষ এই সত্যটাকে জানার চেষ্টা, প্রাণপণ চেষ্টা করে গেছে। আমি ভাবতে পারি আমি তো করছি না, আমার পাড়ায় তো কেউ করছে না, কিন্তু কেউ না কেউ করছে। ভালো করে যদি খুঁজি, যেমন যারা গাঁজা খায় সে ঠিক গাঁজার আরেকটা কে খাচ্ছে ওটা বুঝে ফেলে, এমনি কিন্তু যারা খায় না তারা বুঝতে পারবে না। যেমন আমি যখন ছোটোবেলা মানে পড়াশোনা করছি আর কি, তো পরীক্ষা টরীক্ষা আসছে, এবার আমাকে অনেকে বলতো আরে ও ওই ছেলে, মানে আমার কোনো বন্ধু আর কি, যা নকল করলো ধরতেই পারলো না। আমি বললাম তাই নাকি? মানে অনেকেই দেখেছে, আমি দেখিনি। তো যে গাঁজা খাবে সে গাঁজার পার্টনার খুঁজে নেবে, সে ঠিক জানবে। যে সত্যকে খুঁজবে সে আরও সত্যকে খুঁজছে এরকম, বা সত্যকে পেয়েছে এরকম কাউকে পেয়ে যাবেই। সুতরাং পৃথিবীতে সবসময় কেউ না কেউ সত্যকে খুঁজে গেছে এবং লাভ করে এসেছে। আমাদের ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে এই মানব মনে আমরা দেখিতে পাই একটি চিন্তার উদয় হইল। একটা মনে একটা চিন্তা উঠল টুক করে, হঠাৎ। আমাদের হয় এগুলো সবসময়, একের পর এক চিন্তা উঠছে, আমরা দেখছি। কোথা হইতে উহার উদয় হইল তাহা আমরা জানি না। কোত্থেকে উঠলো আমরা কিন্তু জানি না, কোত্থেকে উঠলো আমরা কিন্তু জানি না। চিন্তাটা আমাকে ছুটিয়ে দিল, কিন্তু কোত্থেকে উঠলো জানি না। আর যখন উহা তিরোহিত হইল তখন উহা যে কোথায় গেল তাও আমরা জানি না। আবার একটু পরে চিন্তাটা চলে গেল, ওটাও যে কোথায় গেল তাও কিন্তু আমরা জানি না। বহির্জগৎ ও অন্তর্জগৎ যেন একই পথে চলিয়াছে, এক প্রকার অবস্থার ভিতর দিয়া যেন উভয়কেই চলিতে হইতেছে, উভয়ই যেন এক সুরে বাজিতেছে। এবং বাইরের জগতেও সেরকম একটা ঘটনা ঘটছে, হয়তো কেউ ভাবেইনি এই ঘটনাটা ঘটবে, হঠাৎ ঘটলো। আবার ঘটনাটা সবসময় থেকেও গেল না, এক সময় চলেও গেল। কারণ রাস্তা দিয়ে যেতে গিয়ে হঠাৎ দেখলাম বিরাট মারপিট লেগেছে, মারামারি কাটাকাটি হচ্ছে, কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরলাম। পরের দিন এলাম দেখে একদম সব নর্মাল, সুন্দর। তার আগের দিন যে ওটা হয়ে গেছে, এরকম ঘটনা একের পর এক হতে থাকে। কখন যে শুরু হয়
কখন যে শেষ হয়, কোথায় শুরু হয় কোথায় শেষ হয় কেউ জানে না। বহির্জগৎ এবং অন্তর্জগৎ একইভাবে চলছে, একই নিয়মে চলছে, চলতেই থাকে। এই যে রাস্তায় বেরোবো, আমি কি জানি কি হবে? রাস্তায় জানি না, কিন্তু হঠাৎ একটা কে কাকে বাইক ধাক্কা মেরে একদম মরেই গেল ছেলেটা, আমি কি ভেবেছি আমার চোখের সামনে এটা হবে? জানি না, হয়ে গেল। এরকমই হয়। আবার অন্তর্জগতে একটা চিন্তা উঠলো, কখন উঠলো, কোত্থেকে উঠলো, কতক্ষণ থাকলো, আবার কোথায় চলে গেল, হারিয়ে গেল, আর খুঁজে পাওয়া যায় না। এই চলতে থাকে। এক প্রকার অবস্থার ভিতর দিয়া যেন উভয়কেই চলিত হইতেছে, উভয়ই যেন এক সুরে বাজিতেছে। এই বক্তৃতাসমূহে আমি আপনাদের নিকট হিন্দুদের এই মত ব্যাখ্যা করিবার চেষ্টা করিব যে ধর্ম মানুষের ভিতর হইতেই উৎপন্ন, উহা বাহিরের কিছু হইতে হয় নাই। স্বামীজি বলছেন, আমি এটাই বোঝানোর চেষ্টা করব যে ধর্ম যেটা ব্যাপার, যে মানুষের ভেতর থেকে এসছে, অন্তর থেকে এসছে, বাইরে থেকে এসে ঢোকেনি। আমার বিশ্বাস ধর্মচিন্তা মানবের প্রকৃতিগত, বলছে প্রকৃতিগত, মানুষের ভেতরেই জিনিসটা আছে, প্রকৃতির মধ্যে আছে। সুতরাং তাকে চিন্তা করতেই হবে। সে কোত্থেকে এসেছে? যেহেতু সে মানুষ, যেহেতু সে চিন্তা করতে পারে, যেহেতু সে সামনে যা কিছু দেখছে এটা নিয়ে সবসময় স্যাটিসফাই থাকতে পারে না, সেই জন্য এই যে সে নিজেকে খুঁজবেই, সত্যটাকে খুঁজবেই, এটা তার ভেতরে প্রকৃতিগত। এই আজকে না হলো কালকে খুঁজবে, এই জন্মে না হলো পরের জন্মে খুঁজবে, কিন্তু খুঁজবে, খুঁজতেই হবে। কেন খুঁজতে হবে? ওটাই তার খাদ্য, ওটাই তার মানে পিপাসা বা ক্ষুধাটাকে নিবৃত্তি করতে পারে, ওর ওইটাই। এই জন্য বলছে আমাদের মানে ধর্মের যে অনুভব, যে জ্ঞান, সেটা পেলে বলছে সব পাওয়া হয়ে গেল। সব পাওয়া হয়ে গেল মানে আমার আর কিছু দরকার নেই, আমার ভেতর থেকে চাহিদা পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল। সুতরাং আমরা সবসময়ই, মানুষের মন সবসময় চাহিদা থেকে চাহিদা পূরণের দিকে ছুটছি, তাই তো? চাহিদা থেকে চাহিদা পূরণ, এটাই তো সভ্যতা, এটাকে আমরা সভ্যতা বলি। এক সময় দেখছে মানুষ মানে খেতে পাচ্ছে না, সব কাঁচা কাঁচা আগুন আবিষ্কার করে নিল, এবার মানে সিদ্ধ করে ঝলসে খাওয়া শুরু করলো। সুতরাং এই যে তার ভেতরের চাহিদা, এটাই তাকে সভ্যতার দিকে ছোটাচ্ছে। সভ্যতা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, উন্নতি হচ্ছে তার ভেতরের চাহিদাটা। একইভাবে তাই অন্তরের দিকেও তাই, সে সবসময় সত্যকে খুঁজছে। সুতরাং সে সত্যকে পেলেই তার সমস্ত কিছু নিবৃত্তি হচ্ছে, তার সমস্ত কিছুর সমাধান হচ্ছে, তার সব কিছুর ক্ষুধা তৃষ্ণা শেষ হয়ে যাচ্ছে। এই যে সমস্ত কিছু নিবৃত্তি হচ্ছে, সুতরাং বুঝতেই হবে যে এই ধর্মচিন্তা তার প্রকৃতিগত, তার প্রকৃতি ওখানে গিয়ে শেষ হবে। যেমন এখান থেকে একটা স্প্রিং এরমভাবে টেনে রাখা হলো, স্প্রিংটার জেনারেল টেন্ডেন্সি হবে আবার এখানে এসে এটা ছেড়ে দিলে কী হবে, এখানে এসে লেগে যাবে। টেন্ডেন্সিটাই হবে এখানে গিয়ে কখন সার্কিটটা কমপ্লিট হবে, এটাই তার টেন্ডেন্সি হবে। সেরকম যেহেতু আমরা সবাই পূর্ণ ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ, সুতরাং এখান থেকে আমি ছিটকে উঠে জীব হয়েছি, আমার টেন্ডেন্সি থাকবে কখন আমি সেই আগের জায়গায় ফিরে যাব। মন চলো নিজ নিকেতনে, ফিরে যাব, ওখানেই সার্কিট কমপ্লিট। এই জন্য প্রকৃতিগত। উহা মানুষের স্বভাবের সহিত এমন অচ্ছেদ্যভাবে জড়িত যে যতদিন না সে নিজ দেহমনকে অস্বীকার করিতে পারে, যতদিন না সে চিন্তা ও জীবন ত্যাগ করিতে পারে, ততদিন তাহার পক্ষে ধর্ম ত্যাগ করা অসম্ভব। বলছে মানুষের ভেতরে একদম একদম মানে তার ভেতরে সবসময়ই আছে। বলছে যতদিন না সে নিজের জীবনকে অস্বীকার করতে পারে, দেহমনকে অস্বীকার করতে পারে, সে মরে টরে গেল, তখন তো তার পক্ষে সম্ভব না। কিন্তু যতক্ষণ তার নিজের শরীর আছে, মন আছে, ততক্ষণ তাকে ওই চিন্তাটা আসবেই তার ভেতরে, কখনো না কখনো আসবেই। তাহা ততদিন তাহার পক্ষে ধর্ম ত্যাগ করা অসম্ভব। যতদিন মানবের চিন্তাশক্তি থাকিবে, যতদিন চিন্তাশক্তি থাকিবে, ততদিন এই চেষ্টাও চলিবে
এবং ততদিনে কোনো না কোনো আকারে তাহার ধর্ম থাকিবেই থাকিবে। যতদিন তার চিন্তার ক্ষমতা থাকবে ততদিন কিন্তু তার এই চেষ্টা চলবে, আর যতক্ষণ তার চেষ্টা চলবে কোনো না কোনো আকারে ধর্ম থাকবেই, থাকতেই হবে। এই জন্যই আমরা জগতে নানা প্রকারের ধর্ম দেখিতে পাই। নানা রকম ধর্ম আছে, প্রত্যেকটা মানুষের নেচার আলাদা, প্রকৃতি আলাদা, সেই যে জায়গায় থাকে সেই জায়গার সমাজের টোটাল ব্যাপারটা এক এক জায়গায় এক এক রকম, সেই হিসাবে সেখানে ধর্ম একটা তৈরি হয়। অবশ্য এই আলোচনা আমাদের হতবুদ্ধি করিতে পারে, কিন্তু আমাদের মধ্যে অনেকে যে এরূপ চর্চাকে বৃথা কল্পনা মনে করেন তাহা ঠিক নয়। নানা আপাত বিরোধী বিশৃঙ্খলার ভিতর সামঞ্জস্য আছে। এইসব বেসুরো বেতালার মধ্যেও ঐকতান আছে। যিনি উহা শুনিতে প্রস্তুত তিনি সেই সুর শুনিতে পাইবেন। বলছে আমরা জগৎ দেখে বা সব কিছু দেখে যে সব কিছু কেমন বিশৃঙ্খল, এক একটা এক এক দিকে ছুটছে, প্রকৃতিগতভাবেও সূর্য একরকম, চাঁদ আরেক রকম, বলছে সব আলাদা হলেও তাদের ভেতরে একটা টোটাল একটা সুর আছে, একটা একত্ব আছে, একটা কমন কিছু একটা ব্যাপার আছে। বলছে সেইটা যে শুনতে চাইবে সে শুনতে পাবে। যেমন বলা হয় যত কিছু শব্দ আছে তা ওম থেকে সৃষ্টি হয়েছে, এবং মানুষ যখন ধ্যান ধারণা করে খুব গভীরভাবে, যারা সাধক অনেকেই সেই ওমকার ধ্বনি শুনতে পান। ভগবান একবার আমাকে বলেছিলেন যে তিনি শুনেছিলেন সেই ধ্বনি, তো অনেকেই শুনতে পান। মানে সমস্ত কিছু সেই ওমকার থেকেই শুরু হচ্ছে, সমস্ত শব্দ সেখান থেকে সৃষ্টি বলা হয়। এইবার এমনি একটা জাগতিক লোক সব শব্দকে আলাদা আলাদাভাবে শুনছে, কিন্তু একজন ব্রহ্মজ্ঞানী বা সেরকম জায়গায় পৌঁছানো একজন সমস্ত কিছুর মধ্যে একটা ওম শুনতে পাচ্ছে। তো সেরকমভাবেই সমস্ত কিছুর মধ্যে সত্য আবিষ্কার যে করতে চায় বা সত্যকে যে দেখতে চায় সে দেখতে পায়, যে দেখতে চায় না তার কথা আলাদা। বর্তমানকালে সকল প্রশ্নের মধ্যে প্রধান প্রশ্ন এই, মানিলাম জ্ঞাত ও জ্ঞেয়ের উভয় দিকেই অজ্ঞেয় ও অনন্ত অজ্ঞাত রহিয়াছে। এবার প্রশ্ন করছে, মানুষের তো প্রশ্ন থাকে, বুঝলাম যে জ্ঞাত এবং জ্ঞেয় জাগতিক যেগুলোকে আমরা জানতে পারি তার দুই দিকেই অনন্ত অজ্ঞেয় আছে, দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, কিন্তু এই অনন্ত অজ্ঞাতকে জানিবার চেষ্টা কেন, কিন্তু আমরা জানবো কেন? বলছে আছে আছে থাক। যেমন পরের বাড়িতে গিয়ে আমরা খোঁজ করি না তোমার বাড়িতে কি হচ্ছে, কি রান্না হলো, আমরা তো নিজেদের নিয়ে ব্যস্ত, আমার ওটা যেরকম আছে থাক। সুতরাং ওই অজ্ঞাত যেটাকে আমি জানতে পারছি না, ওটাকে জানার অত চেষ্টা করার কি আছে? এমনি জীবনে জেনেই জানার বস্তুই জেনে মানে শেষ করা যায় না। কি আমরা যেগুলো জানার বস্তু আছে তার মধ্যেও বা কতটুকু জানতে পারি? কত জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। তো অনন্ত অজ্ঞাত সেইটাকে আবার জানার চেষ্টা কি করার দরকার আছে? এটা মানুষের প্রশ্ন থাকে। কেন আমরা জ্ঞাতকে লইয়াই সন্তুষ্ট না হই? যেটা জ্ঞাত, যেটা জানা যায়, আমরা সেটা নিয়ে সন্তুষ্ট হব না কেন? কেন আমরা ভোজন পান ও সমাজের কিছু কল্যাণ করিয়াই সন্তুষ্ট না থাকি? আরেকটা প্রশ্ন। শুধু সন্তুষ্ট না, বলছে ঠিক আছে এন্টারটেনমেন্ট নিয়ে থাকবো, ভোগ টোগ করবো, আর একটু সমাজের একটু কল্যাণ টল্যাণ করবো, যেহেতু শরীরটা আছে একটু কল্যাণ টল্যাণ করবো, এইটা করে সন্তুষ্ট থাকলেই হয়। এখন চারদিকে আমরা অনেক রকম সমাজ কল্যাণমূলক কাজ করি। তো স্বামীজিকে বলছেন হয়তো বিদেশে যেখানে তিনি লেকচারগুলো দিচ্ছেন সেখানেও মানুষ কিছু সাহায্য, দরিদ্র মানুষকে সাহায্য বা এরকম করতো, তো বলছে যে ওটা নিয়েও থাকলে হয়। ওই সন্তুষ্ট না থেকে এই ভাবের কথাই আজকাল চারিদিকে শুনিতে পাওয়া যায়। বলছে এটাই চারদিকে শোনা যাচ্ছে, এবং সেটা সেই যুগে না এই যুগেও সেই মানুষের যারা দেখি না বড় বড় মানুষরা বিশাল বিশাল, সে অনেক টাকা কামাচ্ছে, ভোগের অন্ত নেই,
তার সাথে সাথে কিছু সমাজ কল্যাণমূলক কাজও করে দিচ্ছে, এই করছে ওই করছে, ওটার জন্য অনেক ফটো টটো উঠছে, সবাই তাকে খুব মহান বলছে, এটাও হচ্ছে। তো সেই ধরনের মানুষই হয়তো কেউ একজন প্রশ্ন করেছে যে এরকম করলেই হয়, অজ্ঞাতকে জানার কী দরকার আছে, কি না কি হবে বাবা, কি অত, যা আছে তাই নিয়ে স্যাটিসফাই থাকলেই হয়। খুব বড় বড় বিদ্বান অধ্যাপক হইতে আধ আধ কথা বলা শিশুর মুখেও আমরা আজকাল শুনিয়া থাকি, জগতের উপকার করো, ইহাই একমাত্র ধর্ম। হ্যাঁ, সিম্পলভাবে আমরা ধর্মটাকে ধরে নিয়েছি কি, ধর্ম মানে কি, জগতের উপকার করো। এবং যারা এটা করে তারা খুব পপুলার হয়ে যায়। যে সংস্থা করে কিছু মানুষের উপকার করে দিলাম, তাই পপুলার, বাবা ওরা কিন্তু মানতেই হবে, দারুণ কাজ করছে। কিন্তু সংস্থাটা ধর্মের ওপর বা আধ্যাত্মিকতার উপর হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু যেহেতু কাজ করছে, মানুষের চোখে ওটা পড়ছে, তারা যে ধর্ম চর্চা করছে বা আধ্যাত্মিক চর্চা করছে, সেখানেও যে কিছু মহাপুরুষ তৈরি হচ্ছে, সেইটা হয়তো অতটা চোখে পড়ছে না। না, ওই গ্রামে গেছিল, ওই ফ্লাড হয়েছিল, ওখানে অনেক কিছু তারা ত্রাণ করেছে, ইত্যাদি ইত্যাদি। এইটা ভীষণভাবে পপুলার, এই থিওরিটা। বলছে যে খুব বড় বড় বিজ্ঞানের অধ্যাপক, মানে বড় বড় প্রফেসর, তারাও এই কথা বলছে, আর একদম বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, ছেলে ছোকরারাও এই কথা বলছে, জগতের কিছু কল্যাণ করে দাও, ব্যাস, আমার কাছে ধর্ম বলে অন্য কিছু বুঝি না, গরিব মানুষকে সাহায্য করো, তাহলেই ধর্ম। স্বামীজি ফেস করছেন কিন্তু এগুলো। তখন ভারত কিন্তু দরিদ্র দেশ, আরও গরিব, এখনের মতো না, ভীষণ গরিব। স্বামীজিকে ফেস করতে হচ্ছে। তখন স্বামীজি বেদান্তের কথা বলছেন, একটা চরম জ্ঞানের কথা বলছেন, স্বামীজিকে ফেস করতে হচ্ছে এইগুলো ভীষণভাবে। জগতের উপকার করো, ইহাই একমাত্র ধর্ম, জগতাতীত সত্তার সমস্যা লইয়া নাড়াচাড়া করার কোনো ফল নাই। বলছে নাড়াচাড়া ওইসব তত্ত্ব জেনে অত কোনো লাভ নেই, ফল নেই। এই ভাবটি এখন এতদূর প্রবল হইয়াছে যে ইহা একটি স্বতঃসিদ্ধ সত্য হইয়া দাঁড়াইয়াছে। তো কোনো বড় বড় এরকম ইয়েদের দেখলেই দেখা যায় যে হ্যাঁ, আমরা তো, আমাদের কাছে ধর্ম বলতে এটাই, আমরা মানুষকে সাহায্য করি, ওকে এতগুলো খাবার দিলাম, এই কাপড় দিলাম, এইটাই এখন স্বতঃসিদ্ধ সত্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে সেই জগতাতীত সত্তার তত্ত্ব অনুসন্ধান না করিয়া থাকিবার জো আমাদের নাই। বলছে কি, সেই সত্তা যেটা জগতের পারে অবস্থিত, তার তত্ত্ব মানে আমি যদি না খুঁজে আমি পারবো না, জো নেই। এই বর্তমান ব্যক্ত জগৎ সেই অব্যক্তের এক অংশ মাত্র। বলছে কেন? বলছে এই যে ব্যক্ত জগৎ যেটা দেখছি, অব্যক্ত যেটা দেখতে পাচ্ছি না ছেড়ে দাও, ব্যক্ত জগৎ যেটা দেখছি সেটা সেই অব্যক্তেরই একটা অংশ। অব্যক্ত থেকে এটা পুরো আলাদা তা নয়, এটা তারই একটা অংশ। সুতরাং আমি যদি এটাকেও ভালো করে জানতে চাই, যেটা ব্যক্ত, আমার অব্যক্তকে জানতেই হবে, ভালো করে যদি জানতে চাই। ওপর দিয়ে জানলে কিছুই জানা হয় না, যদি ভালো করে জানতে চাই অব্যক্তটাকে জানতেই হবে। এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেন সেই অনন্ত আধ্যাত্মিক জগতের এক ক্ষুদ্র অংশ। পঞ্চেন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ সেই, বলছেন যে সেই অনন্ত আধ্যাত্মিক জগতের একটা ছোট্ট অংশ, এক কণা, যাহা আমাদের ইন্দ্রিয় অনুভূতি স্তরে আসিয়া পড়িয়াছে। যেটা আমাদের এই যে পাঁচটা ইন্দ্রিয় তার স্তরে, তার মধ্যে দিয়ে ঢুকে গেছে, তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, তারই এক কণা। সুতরাং জগতাতীতকে না জানিলে কিরূপে উহার এই ক্ষুদ্র প্রকাশের ব্যাখ্যা হইতে পারে, উহাকে বোঝা যাইতে পারে। সুতরাং ওটাকে না জানলে এই ছোট্টটাকে কিভাবে জানবো? ব্যাখ্যা হবে না, হবে আবার প্রশ্ন তৈরি হবে, ভেতরে ক্লিয়ার হবে না। ক্লিয়ার করতে গেলে আমার পুরোটাকে জানতে হবে, টোটালটা, অখণ্ডটা, মেইন শুটটা, সমস্ত কিছুর মধ্যে যে একত্ব আছে তাকে জানতে হবে। কথিত আছে সক্রেটিস একদিন এথেন্সে বক্তৃতা দিতেছিলেন। সক্রেটিস গ্রিক বিরাট বড় ফিলোসফার, তিনি এথেন্সে লেকচার দিচ্ছেন। এমন সময় তাহার সহিত এক ব্রাহ্মণের সাক্ষাৎ হয়। তিনি ভারত হইতে গ্রিস দেশে গিয়েছিলেন।
একজন ব্রাহ্মণের সাথে দেখা হয়, ইন্ডিয়া থেকে গিয়েছিল। সক্রেটিস সেই ব্রাহ্মণকে বলিলেন, মানুষকে জানাই মানব জাতির সর্বোচ্চ কর্তব্য, মানবই মানবের সর্বোচ্চ আলোচনার বস্তু। বলছে মানুষের কর্তব্য কি? মানুষকে জানা। মানুষই মানুষের সব থেকে বেশি আলোচনার বস্তু, এরকম বললেন সেই সক্রেটিস, তাকে বললেন। ব্রাহ্মণ তৎক্ষণাৎ প্রত্যুত্তর দিলেন, যতক্ষণ ঈশ্বরকে না জানিতেছেন ততক্ষণ মানুষকে কিরূপে জানিবেন? বলছে ঈশ্বরকে যদি না জানো, মানুষকে জানবে কিভাবে? ইটস সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। আমি যদি ব্রহ্মকে না জানি, আমি মানুষকেও জানতে পারবো না, কেন মানুষ তো ব্রহ্মই। জানবো তার নাম রূপ দিয়ে, নাম রূপ তো মিথ্যা। আসলে তাকে তো স্বরূপও তো জানতে পারবো না, স্বরূপও তো জানতে গেলে তাকে জানতে হবে। এই ঈশ্বর, এই চির অজ্ঞেয় বা নিরপেক্ষ সত্তা বা অনন্ত বা নামের অতীত বস্তু অথবা অপর যে কোনো নামে তাহাকে ডাকা হোক, বর্তমান জীবনে ইনি যাহা কিছু জ্ঞাত ও যাহা কিছু জ্ঞেয় সকলেরই একমাত্র যুক্তিযুক্ত ব্যাখ্যাস্বরূপ। বলছে সেই যে ঈশ্বর বা সেই ব্রহ্ম, জগতের পারে যিনি আছেন, এই জগতেরও তিনি যুক্তিযুক্ত ব্যাখ্যা। এই জন্য বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলছে, তারপর বলছে জীব ব্রহ্মই বা না পড়া, জীব ব্রহ্মই। সুতরাং ব্রহ্মই বলছেন, তার মানে ব্রহ্মকে তিনি জেনেছেন, তার জন্য তিনি জীব সম্পর্কে বলছেন যে জীব ব্রহ্মই। ভগবান বলছেন মানুষই ভগবান, জীব ব্রহ্মই। তো জীব ব্রহ্মই বা না পড়া, সুতরাং জীবকে যেটা দেখা যাচ্ছে সেটা আসলে ব্রহ্মই। এখানেই একদম পরিপূর্ণ জ্ঞান, জ্ঞানের পরিপূর্ণতা। জীব সম্বন্ধে যে জ্ঞান, তারও পরিপূর্ণতা। আমরা জীব হলে কি বলবো? না দুটো হাত, দুটো পা, মাথা, এগুলো বলবো। কিন্তু যারা জ্ঞানী, সেই চরম যারা সত্যদ্রষ্টা, তাদের জিজ্ঞেস করবো, হচ্ছে না সে ব্রহ্মই। দুটো কথা তফাৎ আছে তো, সেখানে গিয়ে জ্ঞানটা পরিপূর্ণ হচ্ছে। এই জন্য বলছে যে ব্রহ্মকে না জানলে তুমি জগৎকে কি জানবে? তার মানে আমি যে জগৎটাকে জানছি এটাও ঠিক জানতে পারছি না। এই জন্যই এত ডাউট, এত প্রশ্ন। যারা জ্ঞান লাভ করছেন তাদের ভেতরে একদম পরিপূর্ণ প্রশান্তি, কেননা তারা নতুন কিছু জানার নেই, সব কিছু জানা হয়ে গেছে। যে কোনো বস্তুর কথা, নিছক জড়বস্তুর কথা ধরুন, কেবল জড় সম্বন্ধীয় বিজ্ঞানের যে কোনো একটির, যথা রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, জ্যোতিষ ও প্রাণীতত্ত্ববিদ্যার কথা ধরুন, উহা বিশেষ করিয়া আলোচনা করুন, ওই তত্ত্ব অনুসন্ধান ক্রমশ অগ্রসর হোক, দেখিবেন স্থূলক্রমে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর পদার্থে লয় পাইতেছে। বলছে যেটাই আমি ধরি, আমি ফিজিক্স ধরতে পারি, কেমিস্ট্রি ধরতে পারি, বা অন্য কিছু যে কোনো পদার্থ, যে কোনো জিনিসের সাবজেক্ট ধরি, আমি কি দেখব? প্রথম যখন শুরু করছি স্থূল বস্তু দিয়ে, যেটা চোখে দেখা যাচ্ছে সমস্ত কিছু, যেই আমার ফিজিক্সের আরও গভীরে যাচ্ছি, আরও মানে এমন একটা জিনিসে চলে যাচ্ছি যেটা আমার চোখ দিয়ে দেখা যায় না। কেমিস্ট্রি দিয়ে যখন আমার জ্ঞানটা বাড়ছে, কেমিস্ট্রির গভীরে যাচ্ছি, দেখছি স্থূল থেকে সূক্ষ্মে যাচ্ছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরকম গভীর জায়গায় ঢুকে যাচ্ছি। স্থূল মানে যেটা একদম আমার খালি চোখে বা এই ইন্দ্রিয় দিয়ে ধরা পড়ছে, যেই আমার জ্ঞানটা গভীর হচ্ছে, আমি দেখছি সূক্ষ্ম জিনিসে যাচ্ছি, যেটা আমার ইন্দ্রিয়ে সেইভাবে ধরা পড়ছে না, তখন আমার কোনো যন্ত্র লাগছে। আমরা দেখি তো এটা। বলছে তত্ত্ব অনুসন্ধান যে কোনো জাগতিক বিষয় যদি আমরা ধরি, যেই গভীরে যাওয়া মানে স্থূল থেকে সূক্ষ্মে যাওয়া। আমি ক্লাস 4-এ যা পড়ছি, ক্লাস 10-এ আমার জ্ঞান গভীর হচ্ছে, সূক্ষ্মের দিকে যাচ্ছি। এবং বলছে স্থূল ক্রমে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর পদার্থে লয় পাইতেছে, আরও সূক্ষ্ম হচ্ছে। শেষে ওইগুলি এমন এক স্থানে আসিবে, এই যে লয় পাচ্ছে তার গতিটা আছে, সে চলছে, বলছে এমন এক জায়গায় সেই জ্ঞানটা পৌঁছাবে যেখানে সমুদয় জড়বস্তু ছাড়িয়ে একেবারে অজড়ে বা চৈতন্যে যাইতেই হইবে। বলছে এমন এক জায়গায় যাবে যেখানে সেটা আর জড় থাকবে না, সেটা চৈতন্যে পর্যবসিত, জ্ঞানে পর্যবসিত হবে, কোনো স্থূল জড় বস্তু আর থাকবে না। যত সে গভীরে যাবে, জ্ঞানের সকল বিভাগই স্থূল ক্রমশ সূক্ষ্মে মিলাইয়া যায়, পদার্থবিদ্যা দর্শনে পর্যবসিত হয়।
ফিজিক্স ফিলোসফিতে চলে যায়, পদার্থবিদ্যা দর্শনে পর্যবসিত হয়, যে কোনো জ্ঞানের ক্ষেত্রে, জাগতিক জ্ঞানের ক্ষেত্রে। সুতরাং আমার সেই জগতাতীত সেই সত্তাকে জানতেই হবে, নাহলে আমি জগৎকেও জানতে পারবো না।